বাসা মরার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ বনাম ভিয়েতনাম অনূর্ধ্ব-20 নারী দল। দেখুন সময়সূচি, কোন দল শক্তিশালী এবং সেই সাথে ম্যাচটি যেভাবে লাইভ দেখবেন। বাংলাদেশ বনাম ভিয়েতনাম অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের ম্যাচটি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে। বর্তমান পরিসংখ্যান র্যাঙ্কিং এবং সাম্প্রতিক ফর্ম বিশ্লেষণ করলে দেখা যায় শক্তির বিচারে ভিয়েতনাম কিছুটা এগিয়ে থাকলেও লড়াই হবে সমানে সমান এবং এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে ওঠার বড় সুযোগও থাকছে। কারণ এবারের এশিয়া কাপে মোট 12 দল অংশ নিয়েছে এবং এখান থেকে 8 দল খেলবে কোয়ার্টার ফাইনালে। তাই তো প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে দল সরাসরি সুযোগ পাবে এবং এই 3 গ্রুপ থেকে তৃতীয় স্থান অধিকারী শীর্ষ 2টি দলও সুযোগ পাবে কোয়ার্টার ফাইনালে খেলার। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া সাফে তারা অত্যন্ত বেশ শক্তিশালী দল। 2025 সালের বাছাই পর্বে বাংলাদেশ তিমুর লেস থেকে 8-0 গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে লাওসকে 3-1 গোলে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। তবে বড় দলগুলোর বিপক্ষে যেমন দক্ষিণ কোরিয়ার মতো দলের সাথে বাংলাদেশ 6-1 গোলে হেরেছিল। 2026 এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে 3-2 গোলে হারলেও তারা লড়াকু পারফরমেন্স দেখিয়েছে। প্রথম 68 মিনিট পর্যন্ত 2 গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত থাইল্যান্ডের বিপক্ষে 3-2 গোলে হেরে যায় ম্যাচটি এবং সর্বশেষ দুদিন আগে চানের বিপক্ষে 2-0 গোলে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। এদিকে ভিয়েতনাম গত কয়েক বছর ধরেই এশিয়ান ফুটবলে নিয়মিত শক্তিশালী দল। 2025 এশিয়ান কাপ বাছাই পর্বে তারা হংকংয়ের বিপক্ষে 6-0 ব্যবধানে জয় পায়। দ্বিতীয় ম্যাচ কিরগিজস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে জয় পেয়ে এশিয়ান কাপের মূল পর্বে ওঠে ভিয়েতনাম। এরপর এশিয়ান কাপের মূল পর্বে তারা চীনের বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে হারে। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে 4 গোলের ব্যবধানে হারে ভিয়েতনাম। গত 4 ম্যাচে ভিয়েতনামের সংগ্রহ 2টিতে জয় এবং 2টিতে হার। লক্ষ্য করার মতো বিষয় হলো ছোট দলগুলোর বিপক্ষে তারা বড় জয় পেলেও এশিয়ান কাপের মূল পর্বে শক্তিশালী দলগুলোর বিপক্ষে চীন ও থাইল্যান্ডের সামনে তাদের রক্ষণভাগ বেশ নড়বড়ে ছিল। তাছাড়া ভিয়েতনাম বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে। ভিয়েতনাম ঐতিহাসিকভাবেই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ। তারা টেকনিক্যালি অনেক বেশি উন্নত। বাংলাদেশ এখন আর আগের মতো রক্ষণাত্মক খেলে না, তারা প্রতিপক্ষের গোলমুখে আক্রমণ করতে জানে। থাইল্যান্ডের বিপক্ষে 2 গোল করা প্রমাণ করে যে তারা গোল করতেও সক্ষম। কাগজে কলমে ভিয়েতনাম শক্তিশালী, তাদের ঘরোয়া লীগ এবং বয়সভিত্তিক কাঠামো দীর্ঘদিনের। তবে বাংলাদেশের মেয়েরা বর্তমানে যে ফর্মে আছে তাতে ছোটখাটো ভুল এড়িয়ে চলতে পারলে ভিয়েতনামকে রুখে দেওয়া বা পয়েন্ট ছিনিয়ে আনা অসম্ভব কিছু নয়। ভিয়েতনামের জয়ের সম্ভাবনা রয়েছে এই ম্যাচে 60%, আর বাংলাদেশের লড়াই করে ড্র বা জয়ের সম্ভাবনা রয়েছে 40%। তবে লড়াইটা হবে মূলত ভিয়েতনামের টেকনিক বনাম বাংলাদেশের অদম্য ইচ্ছাশক্তির মধ্যে। এবার দেখুন এই ম্যাচটির সময়সূচি। এই ম্যাচটি শুরু হবে আগামীকাল 7 এপ্রিল। বাংলাদেশ বনাম ভিয়েতনাম মাঠে নামবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ম্যাচটি শুরু হবে। এবার দেখুন এই ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন, এই ম্যাচটি আপনারা ইউটিউবে লাইভ দেখতে পারবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ করে দিবেন এএফসি এশিয়ান কাপ লিগে। প্রথম যে চ্যানেলটি আসবে সেই চ্যানেলে এই ম্যাচটি সম্প্রচার করা হবে। তবে অবশ্য একটি জিনিস লাগবে, সেটা হলো ভিপিএন। আপনারা প্লে স্টোর থেকে সিকিউর ভিপিএনটি নামিয়ে কানেক্ট করে তারপরে এএফসি এশিয়ান কাপের যেই অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেখানে আপনারা লাইভ দেখতে পারবেন।